আগুন দে, জমে আগুন দে। কিভাবে একজন ব্যর্থ নায়ক হয়ে উঠলেন ঢালিউডের অমর ভিলেন? ঢাকাই সিনেমার পর্দায় যখনই আসে এক ভয়ঙ্কর খলনায়ক, দর্শকের গা শিউরে ওঠে। তিনি ঢালিউডের অমর ভিলেন মিশা সাওদাগর। হাজারেরও বেশি সিনেমায় খল চরিত্রে অভিনয় করে রেকর্ড গড়া এই অভিনেতার জীবন কাহিনী আজ আমরা তুলে ধরব, ছোটবেলা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। 1966 সালের 4 জানুয়ারি পুরান ঢাকার সাতরোজা আবুল হাসান রোডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শহীদ হাসান, যিনি পরে হয়ে ওঠেন মিশা সাওদাগর। বাবা ওসমান গনি, মা বিলকিস রাশিদা। 3 ভাই ও 2 বোনের মধ্যে মিশা ছিলেন চতুর্থ। দাদার নাম জুম্মন সাওদাগর, যার থেকে এসেছে সাওদাগর উপাধি। ছোটবেলা থেকেই মিশা ছিলেন স্বপ্নবাজ। পুরান ঢাকার গলিতে বড় হয়ে ওঠা এই যুবকের জীবনে একদিন এলো বড় পরিবর্তন। 1993 সালের 5 ডিসেম্বর জুবাইদা রব্বানী মিতার সাথে বিয়ে হয় মিশার। স্ত্রীর নাম মিতার মি এবং নিজের নাম শহীদের শাহ মিলিয়ে তিনি নিজেই রাখেন মিশা, আর দাদার উপাধি থেকে সাওদাগর। এভাবেই জন্ম হয় মিশা সাওদাগর নামের। তাদের 2 ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ওয়াইজ করণী। পরিবারের বেশিরভাগ সময় কাটে যুক্তরাষ্ট্রের ডালাসে, কিন্তু মিশা দেশে থেকে কাজ করেন। 1986 সালে এফডিসির নতুন মুখের সন্ধান প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে সিনেমায় পা রাখেন মিশা। শুরুতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ 1990 সালে ছটকু আহমেদের চেতনা ও অমর সঙ্গী ছবিতে, কিন্তু সাফল্য আসেনি। পরিচালকদের পরামর্শে খল চরিত্রে ঝুঁকেন তিনি। 1994 সালে যাচ্ছে ভালোবাসা দিয়ে খলনায়ক হিসেবে ডেবিউ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শাকিব খানের সাথে শতাধিক ছবিতে জুটি, নায়ক খলনায়কের আইকনিক পেয়ার। এই পর্যন্ত 950-এর বেশি সিনেমায় অভিনয়। উল্লেখযোগ্য ছবি বস নাম্বার 1, অল্প অল্প প্রেমের গল্প, বীর, তুফান, পাসওয়ার্ড, ক্যাপ্টেন খান, শাহেন শাহ প্রভৃতি। 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী, শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে, শিল্পী সমিতির সভাপতি হিসেবে টানা 3য়বার নির্বাচিত। 2024 সালে টিভি অনুষ্ঠানেও কাজ করেছেন, যেমন 5 ফোড়ন সঞ্চালক। আজ 60 বছর বয়সেও অভিনয়ে সক্রিয় মিশা সাওদাগর। 2025-2026 সালে নতুন ছবি যেমন গোয়ার, কুষ্টিগির, এশা মার্ডার, কর্মফল ইত্যাদিতে দেখা যাবে। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। ইন্ডাস্ট্রির সংকট নিয়ে প্রকাশ্যে কথা বলেন। কাজের অভাবে অনেক শিল্পী বিদেশে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য সমস্যায় যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছেন, কিন্তু দেশে ফিরে আবার কাজে ফিরেছেন। মিশা বলেন, আমি কোনো ছবিতে না বলিনি কখনো, অভিনয়ই আমার জীবন। পর্দার ভয়ঙ্কর খলনায়ক, কিন্তু বাস্তবে সাদাসিধে পরিবার প্রেমী একজন মানুষ। এটাই মিশা সাওদাগর। ঢালিউডের এই কিংবদন্তিকে আমাদের শুভকামনা। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।